আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওমান ওয়ালাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে। আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের বেশ কিছু নীতি, যেগুলো আমরা সরাসরি সুন্নাহ থেকে পেয়েছি। এর মধ্যে বিগত পর্বে সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এই হাদিসটি ইমাম তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। ইমাম বুখারী অবশ্য একটা বাব এর নাম তিনি এই শিরোনামে দিয়েছেন, বাবু মা জাআ ফিল বাইয়িনাতি আলাল মুদ্দাঈ, অর্থাৎ ওই পরিচ্ছেদ যেখানে এসেছে যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, প্রমাণ দিতে হবে যে দাবি করে তাকে। তার মানে হচ্ছে এটা শরীয়তের একটা মূলনীতি। একটা জিনিস নিয়ে দুজন ঝগড়া লেগেছে, একজন বলছে যে আমি তার কাছে 500 টাকা পাবো, আরেকজন বলছে না, সে পাবে না। এখন যিনি দাবি করছেন যে আমি তার কাছ থেকে 500 টাকা পাবো, তিনি বলছেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই, ওনাকে প্রমাণ দেখাতে হবে যে উনি পাবে না, মানে আমি পাবো না, এটা প্রমাণ দেখাতে হবে। আর যিনি বলছেন যে না, সে পাবে না, তিনি বলছেন যে না, যে দাবি করছে সে আমাকে প্রমাণ দেখাতে হবে, যদি উনি প্রমাণ দেখায় যে হ্যাঁ আমার কাছ থেকে পাবে তাহলে আমি দেব। এই যে এখন ঝগড়া লেগেছে, তাহলে শরীয়তের বিধানটা কি? সেই বিধানটাই হাদিসের আলোকে আমরা পাচ্ছি। বিধানটা হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যিনি দাবি করবেন তাকেই দলিল দেখাতে হবে। আর যিনি অস্বীকার করবেন অথবা যার উপর দাবি করা হবে যে হ্যাঁ আমি তোমার কাছে 500 টাকা পাবো, যার উপরে দাবিটা করা হচ্ছে, যিনি দাবি করছেন তিনি নন, যার উপরে দাবিটা করা হচ্ছে, তাহলে তাকে কি করতে হবে? ইয়ামিন। এই ভদ্রলোক যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন, অর্থাৎ যিনি দাবি করছেন যে আমি 500 টাকা পাবো, তিনি যদি কোনো লিখিত ডকুমেন্টস অথবা কোনো সাক্ষী দেখাতে না পারেন, তখন দ্বিতীয় পর্যায়ে যার কাছে দাবি করা হচ্ছে অথবা যিনি অস্বীকার করছেন যে না কোনো টাকা পাবে না, তাকে কিন্তু বলা যাবে না আপনি প্রমাণ দেখান, পাবে না যে প্রমাণ দেখান, এই কথা বলা যাবে না। তাকে বলতে হবে আপনি কসম করুন, আপনি আল্লাহর নামে শপথ করুন যে আল্লাহি উনি পাবে না, আল্লাহর কসম উনি পাবে না। তাহলে এটা হচ্ছে তার পক্ষের বিধান। এখানে কিন্তু ইসলামী শরিয়ার একটা মহান দৃষ্টিভঙ্গি এখানে দেখা যায় এবং অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটা সিচুয়েশন এখানে লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে যিনি দাবি করছেন যে তিনি পাবেন, তাকে তো ডকুমেন্টস দিতে হবে। তিনি যখন টাকাটা তাকে দিলেন, নিশ্চয়ই তিনি লিখে নেবেন, তার সাইন নেবেন, যদি সাইন না নেন সাক্ষী রাখবেন, প্রমাণ দেখাবেন তিনি যিনি কিছু দাবি করছেন, কারণ তিনি কিছু সাব্যস্ত হওয়ার দাবি করছেন, নতুন কিছু জিনিস এখানে আছে সে দাবি করছেন। আর যিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে না, এমন কিছু হয়নি। এমন কিছু হয়নি এর জন্য তো প্রমাণ দেওয়া সম্ভব না। যেমন আপনি যে তাকে টাকা দিয়েছেন, তার একটা রসিদ, তার একটা সাক্ষী, তার একটা প্রমাণ লাগবে, তখন আপনি পাওনাদার হিসাবে সাব্যস্ত হবেন। আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে, তাহলে দ্বিতীয় ব্যক্তির দিয়ানার কাছে, দিনদারির কাছে আল্লাহ বিষয়টি সাপোর্ট করতে বলেছেন। সাধারণত আমরা জানি যে একজন বিশ্বস্ত মোমেন যদি সত্যি সে ঋণী হয়ে থাকে, অনেক সময় তো আমরা ঋণ দেই, কোনো ডকুমেন্টস রাখি না, এটা কিন্তু সত্য, আমরা ঋণ দেই, কোনো ডকুমেন্টস রাখি না, তখন সে অবস্থায় যাকে আমি ঋণ দিলাম তাকে তো আমি উপকার করলাম, সে কেন কসম খেয়ে অস্বীকার করবে? সাধারণত দিনদার ব্যক্তিদের জন্য এটা সম্ভব না। এই জন্যই তাকে কসম করতে বলা হয়েছে যে তার উপকার করলেন আপনি, অথচ সে অস্বীকার করবে না, কোনো টাকা আমার কাছ থেকে পাবে না, এটা তো হয় না। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তিনি যদি কসম করেন, ইয়ামিন তথা শপথ করেন আল্লাহর নামে যে আল্লাহর কসম তিনি পাবেন না, তাহলে এটা সেখানে মিটমাট হয়ে যাবে। প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন কি, কিন্তু এটাই হচ্ছে বাহ্যিক বিচারের বিধান। তাহলে এই যে নীতিটা, এই নীতিটা আমরা কোথায় পেলাম? আমরা হাদিসের মধ্যে পেলাম, এবং এই হাদিসটা শুদ্ধ। আমরা হাদিসের মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু নীতিমালা পাই, যেমন লা দরারা ওয়ালা দরার, লা দরারা ওয়ালা দরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এই হাদিসটা ইমাম আহমদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন হাসান সানাদে। তাহলে এটা একটা নীতিমালা যেটা আমরা হাদিসের মধ্যে সরাসরি পেলাম। আরেকটা হাদিস আছে যেটা মুত্তাফাক আলাই, বুখারী মুসলিমের মধ্যেই এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং একাধিক riwayat এখানে আছে, কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। বাস, এটা একটা মূলনীতি। তাহলে যখনই কোনো জিনিসের মধ্যে, এমনকি ভালো একটা জিনিসের মধ্যে যদি মাদকতা দেখা দেয়, যে খেলে নেশা হয়, তখনই সেটা হারাম হয়ে যাবে। সেটা হতে পারে পানীয়, হতে পারে ভাত বা এরকম কোনো কিছু যদি তাকে
রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে তাকে মদে পরিণত করা হয়, অথবা কোনো ডাল অথবা তরকারি বা এরকম যা কিছু আমরা হালাল যে খাবার সেগুলোকে যদি তার বৈশিষ্ট্য নষ্ট করে এগুলোকে মাদকদ্রব্যে পরিণত করা হয়, তাহলে সবই হারাম হয়ে যাবে। ঠিক তেমনি সে সকল বস্তু যেগুলো দিয়ে মানুষ আজকাল নেশা করে, সেটা হতে পারে ইয়াবা, হতে পারে ড্রাগ, হতে পারে হিরোইন, হতে পারে হাশিশ ইত্যাদি আরও যত জিনিসগুলো আছে, শরিয়ার এই মূলনীতির আলোকে বলা হবে কুল্লু মুসকিন হারাম, সকল মাদকদ্রব্য, সকল নেশাকর বস্তু হারাম। তাহলে এই একটা মূলনীতি আমরা এখানে পেলাম বুখারী মুসলিমের হাদিসে। এবং এর পাশাপাশি প্রায় কাছাকাছি আরেকটা মূলনীতি আছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলহু হারাম। এটাও আরেকটা মূলনীতি, এটাও একটা কায়দা, এটাও একটা ম্যাক্সিম, যে যা বেশি খেলে মানুষ নেশাগ্রস্ত হয় বা মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, তার অল্পটাও হারাম। তাহলে এই যে দলিলগুলো, সেগুলো আমরা সরাসরি সুন্নাহর মধ্যে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত নীতিমালার কিছু আছে সরাসরি কোরআনে, কিছু আছে সুন্নায়, কিছু আছে কোরআনের আয়াত থেকে আমরা বের করলাম, আবার কিছু আছে সুন্নাহ বা হাদিস থেকে আমরা বের করলাম। হাদিস থেকে বের করলাম, তার উদাহরণটা কি? যেমন আল উমুরু বিমাকাসিদিহা, যে সকল বিষয় নিরূপিত হবে নিয়তের ভিত্তিতে, যার নিয়ত যেমন সেখানে রুলিংসটা সে অনুযায়ী দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রখ্যাত হাদিস যেখানে তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল নিরূপিত হবে নিয়ত অনুযায়ী, অর্থাৎ আমলের শুদ্ধ নিরূপিত হবে নিয়ত দ্বারা। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটাকেও কায়দা রাখা যেত, কিন্তু উলামায়ে কেরাম যে কোনো কারণেই হোক, এটা যেহেতু হারাম নয় বরং জায়েজ, যে হাদিসকে যেভাবে আমাদের কাছে এসছে তার থেকে মানুষের বোঝার জন্য আরও সহজ করে উপস্থাপন করা যায়, ফলে নীতিটাকে, টেক্সটটাকে সেভাবে করা হয়েছে আল উমুরু বিমাকাসিদিহা। হাদিস থেকে এই মূলনীতিটাকে ডিরাইভ করা হয়েছে, ইস্তেমবাত করা হয়েছে। ঠিক তেমনি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, যে সন্দেহ দ্বারা ইয়াকিন বা প্রত্যয় দূরীভূত হবে না, এইভাবে ঠিক কোনো হাদিস নেই। তবে হাদিস থেকে এগুলো ইস্তেমবাত করা হয়েছে। আমার বুখারী মুসলিমের একটা হাদিস বলা হলো যে শুকিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফি সালাতিহি আয়াকতাউ সালাহ ক্বালা লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো যে কোনো এক ব্যক্তি তার সালাতের মধ্যে যেন কোনো একটা কিছু সে অনুভব করে, অর্থাৎ তার গ্যাস কি বের হয়েছে কি না। সাধারণত যাদের গ্যাস ফর্ম হয় স্টমাকে, তাদের এই অবস্থা হতে পারে, এই ধরনের সন্দেহ হয়। যাই হোক, কোনো ব্যক্তির যদি এরকম হয় যে তার কোনো গ্যাস বের হয়ে গিয়েছে কিনা, সে কি সালাত কেটে দেবে, সালাত থেকে বের হয়ে যাবে, এইটা ভেবে যে তার নামাজ তো চলবে না এভাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, কোনো রায়তে হচ্ছে লা ইয়ানসারিফ, না সে যাবে না, সে সালাতকে ভাঙবে না, হাত্তা ইয়াসমা সাওতান, যতক্ষণ না সে এই গ্যাস বের হওয়ার আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে। তাহলে এখানে দেখা গেল যে সে সালাতের মধ্যে আছে, তার অজু আছে, এটা ইয়াকিন, যেহেতু সে অজু করে সালাতের মধ্যে ঢুকেছে, এটা তার ইয়াকিন প্রত্যয়। এখন সন্দেহ হচ্ছে অজু গেল কি গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সেম ইয়াকিন না আসা পর্যন্ত সে সালাত থেকে বের হবে না। ইয়াকিনটা কিভাবে আসবে? যে সে হয়তো আওয়াজ শুনলো, নিজে অনুভব করবে যে হ্যাঁ অবশ্যই তার অজুটা চলে গিয়েছে, অথবা গ্যাস বের হওয়ার যে গন্ধ সেটা সে অনুভব করবে, ফলে সে বলবে যে তার অজু গিয়েছে, সেটা প্রমাণ। এই দুটোর যে কোনো একটা প্রমাণ। সুতরাং এই প্রমাণ পেলে তখন সেটা ইয়াকিনে পরিণত হবে, তখন আমরা বলবো যে হ্যাঁ অজু গিয়েছে, এটা এখন একদম অবিসম্ভাবী একটা বিষয়, অতএব সে নামাজ থেকে বের হবে। কিন্তু তার আগ পর্যন্ত অজু যাওয়ার বিষয়টা একটা সন্দেহপূর্ণ বিষয়, অতএব সে তার ইয়াকিনের মধ্যে থাকবে। প্রিয় দর্শক, এভাবে আমরা দেখছি যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই কায়দাটাও এরকম। এই হাদিস এবং আরও অন্যান্য হাদিস, যেটা পরবর্তীতে আমরা এই কায়দা বিস্তারিতভাবে আলোচনার সময় উল্লেখ করবো ইনশাল্লাহ, মানে এই কায়দাগুলো হাদিস থেকে বের করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে এই নীতিমালাগুলোর মূল উৎস। তবে কোরআন এবং সুন্নাহ নির্ভর আরও যে দলিল আছে, যেমন ইজমা আল উম্মাহ, উম্মার লোকদের ইজমা, এটা শরীয়তে গ্রহণযোগ্য একটা দলিল। কারণ এই ইজমা কোরআন সুন্নাহর
পরিপূরক একটা দলিল, কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি কোনো দলিল নয়। লা ইজতিহাদা মা'আন নাস, অর্থাৎ যখন কোরআন সুন্নাহর টেক্সট পাওয়া যাবে তখন আর কোনো ইজতিহাদ চলবে না। এটা একটা শারঈ কায়দা এবং এই কায়দার সাথে কেউ দ্বিমত পোষণ করেননি। সকল আলেম সকল যুগে একমত যে যখন কোরআনের অথবা সহিহ হাদিসের কোনো টেক্সট পাওয়া যাবে তখন এই কোরআনের এই আয়াতের বিরোধী অথবা হাদিসের বিরোধী আর কোনো ইজতিহাদ করা যাবে না, বরং কোরআন এবং হাদিসের বক্তব্যকে অবধারিতভাবে মেনে নিতে হবে। এই জন্য সেখান থেকে কায়দাটা এসেছে লা ইজতিহাদা মা'আন নাস, যে যখন কোরআন সুন্নাহর টেক্সট থাকবে তখন আর কোনো ইজতিহাদ চলবে না। ঠিক এমনিভাবে আরেকটা কায়দাও সেটার উপরে সকলে একমত, আল ইজতিহাদু লা ইয়ানকুদু বিমিসলিহি অথবা আল ইজতিহাদু লা ইয়ানকুদু বিল ইজতিহাদ। এই উদাহরণটি আমরা নীতিমালা হিসাবের আগেও বলেছিলাম যে একজনের ইজতিহাদ দ্বারা আরেকজনের ইজতিহাদ নষ্ট হবে না। তাহলে এই দুটো হচ্ছে ইজমার নামক যে শারঈ দলিল, তার ভিত্তিতে রচিত ইসলামী আইনের একটা নীতি। আচ্ছা, ইসলামী আইনের আরও কিছু নীতি আছে যেগুলো আমরা ইজতিহাদ তথা সহিহ কিয়াসের ভিত্তিতে, সহিহ তালিল অথবা বিশ্লেষণের ভিত্তিতে আমরা সেটাকে নির্ধারণ করতে পারি। যেমন শরিয়ত তো অনেক কিছু হারাম করেছে, তাহলে এটার উপর ভিত্তি করে যেহেতু হারাম করেছে মানে কি, হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয়, হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয়, অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করা হারাম, কনজিউম করা হারাম। যেমন আমরা বলি যে মদ পান করা হারাম, ড্রাগ সেবন করা হারাম, বা নেশাগ্রস্ত বস্তুগুলো, শূকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। এই যে জিনিসগুলো যেগুলো হারাম সেবন করা, ইস্তেমাল করা, সে হারাম জিনিসগুলো এটা বেচা কেনা করাও হারাম, অর্থাৎ বেচাও হারাম, কেনাও হারাম, যেটা নেওয়া হারাম সেটা দেওয়াও হারাম। এগুলো হচ্ছে আসলে কিয়াস অথবা সহিহ কিয়াসের ভিত্তিতে নির্ধারিত কিছু কায়দা। দর্শক, আমাদের সময় হয়ে গেল ইতিমধ্যে একটা বিরতির, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো খুবই তাড়াতাড়ি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার পর্বে। আশা করছি আপনারা আমাদের বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখছেন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে গবেষণা এবং সহিহ কিয়াস ভিত্তিক কিছু কায়দা উলামায়ে কেরাম পেশ করেছেন এবং সেটা খুবই ক্লিয়ার, ফলে সেগুলো শরিয়তের নীতিমালার আলোকেই রচিত। যেমন যা হারাম ব্যবহার করা, খাওয়া বা পান করা, সেটা দেওয়াটাও হারাম, কেনাটাও হারাম, বেচাটাও হারাম। আমরা এভাবে বলতে পারি, মা হারুমা ইস্তেমালুহু হারুমা বাইউহু, মা হারুমা ইস্তেমালুহু হারুমা শিরাউহু। যা ব্যবহার করা হারাম তা বেচা হারাম, যা ব্যবহার করা হারাম তা কেনা হারাম। আবার কেউ কেউ এভাবে বলেছেন, মা হারুমা আখযুহু হারুমা আতাউহু। যা গ্রহণ করাটা, নেওয়াটা, তুলে নেওয়াটা হারাম, তা দেওয়াটাও হারাম। অর্থাৎ যা আমি নিতেই পারবো না, আমার নেওয়ার কোনো অনুমতিই নাই, শরীয়তে এটা নিষিদ্ধ, তাহলে সেটা নিয়ে আমি আরেকজনকে কিভাবে দিতে পারি? নিজের জন্য যেটা গ্রহণ করা, নিজের জন্য নিজের কাছে যেটা রেখে দেওয়া হারাম, সেটা নিয়ে অন্যকে দেওয়াটাও হারাম। নিজের জন্য যেটা ব্যবহার করাটা হারাম, সেটা মানে ট্রেডিং করাটাও হারাম। তাহলে এটা হচ্ছে কিয়াসের ভিত্তিতে আমরা জানলাম। আরেকটা বিষয় আছে, যেমন আল গালিবু কাল মুহাক্কাক। আল গালিব বলতে অধিকাংশ বিষয়কে বোঝাচ্ছে। অধিকাংশ বিষয় যদি তার প্যাটার্ন একরকম হয়, তাহলে অধিকাংশের ভিত্তিতেই আসলে রুলিংসটা হবে, অধিকাংশের ভিত্তিতে রুলিংসটা হবে। আর অল্প কিছু রুলিংসটা ভিন্ন থাকলে সেটাকে এক্সেপশনাল রুলিং বলা হবে, বা আইনি দিক থেকে সেগুলো মুস্তাসনা বা ব্যতিক্রম ধর্মী বিধান সম্বলিত কিছু কেস অথবা কিছু বিষয় হিসাবে গৃহীত হবে, বিবেচিত হবে। তো এখানে আল গালিব কাল মুহাক্কাক এটাও ইজতিহাদ এবং সহিহ কিয়াসের ভিত্তিতে রচিত একটি নীতিমালা। তাহলে দর্শক, এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী শরিয়াতের বা ইসলামী আইনের যে নীতিমালাগুলো, এগুলোর উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং পরবর্তীতে কোরআন সুন্নাহ সমর্থিত আরও যে দলিল আছে, যেমন ইজমা, যেমন সহিহ কিয়াস, যেমন ইস্তিসহাব, এগুলোর ভিত্তিতেও কিছু কায়দা রচিত হয়েছে। অতএব
আমরা একথা বলতে পারি নির্দ্বিধায় যে ইসলামী আইনের যে নীতিমালাগুলো, এগুলোর একটা উৎস আছে। এগুলো অন্যদের থেকে ধার করে আনা হয়নি, অন্যদের দেখা দেখি এগুলো নকল করে কপি করা হয়নি। ইসলামী শরিয়া যেমন স্বতন্ত্র, ইসলামী আইন এবং ফিকহ যেমন স্বতন্ত্র, ইসলামী এই নীতিমালাগুলোও সেই আল কোরআনের নাজিলের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ওলামাদের গবেষণা, ওলামাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আমল এবং বক্তব্যর ভিত্তিতে এগুলো আসলে আমাদের সামনে এসেছে। অতএব এসব কিছুই আসলে কোরআন সুন্নাহর মতোই আমাদের কাছে গুরুত্ব পাওয়ার দাবি রাখে, যেহেতু এগুলো কোরআন সুন্নাহ নির্ভর। দর্শক, এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই নীতিমালাগুলো এটা কোরআনের টেক্সট যদি হয়ে থাকে অথবা হাদিসের টেক্সট হয়ে থাকে, তাহলে অ্যাট দ্য সেম টাইম এগুলো নীতি এবং দলিল। বাট যেগুলো আমরা ইস্তেমবাদ করেছি কোরআন সুন্নাহ থেকে, সেগুলো শুধু নীতি কিন্তু দলিল নয়। বিষয়টাকে সেভাবে আমাদের মনে রাখতে হবে। কারণ এই ছোট্ট কায়দাগুলোর মাধ্যমে, যেমন আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে বিভিন্ন সিচুয়েশানে পড়ে আসলে শরীয়তের বিধানটা কি, সেটাকে দলিল হিসাবে আমরা দেখাচ্ছি না। দলিল কিন্তু আমাদের থেকে যাচ্ছে কোরআন সুন্নাহ, তাহলে নীতিগুলো দলিল নয়। সুতরাং এই বিষয়টা ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে এই কায়দাগুলো দলিল নয়, তবে দলিলের ভিত্তিতে এগুলো রচিত। এই কায়দাগুলোর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সাধারণত সমৃদ্ধ করে থাকি। দর্শক, আমরা এই পর্যায়ে ইসলামী আইনের এই নীতিমালাগুলোর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে কিভাবে আমাদের কাছে নীতিমালাগুলো এভাবে আসলো। এগুলো কি হঠাৎ আমরা পেয়ে গিয়েছি কোথাও, নাকি কিভাবে? প্রথম কথা হচ্ছে, আমাদের আগের আলোচনা থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, যেহেতু আমরা বলেছি যে এই নীতিমালাগুলো এগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে পেয়েছি অথবা তার ভিত্তিতে এগুলো এই টেক্সটগুলো তৈরি করা হয়েছে। তাহলে বোঝা গেল যে কোরআন সুন্নাহ যে যুগে ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন যখন নাজিল হচ্ছিল, অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুলিং দিচ্ছিলেন এবং তার প্রত্যেকটা রুলিংস ছিল তখন হাদিস, তার কথা, তার কাজ, তার মনসম্মতি, এসব কিছু যখন চলছিল, তখন কিন্তু এই কায়দাগুলো ছিল। অতএব ইসলামী আইনের এই যে নীতিগুলো, এগুলো আজকে নতুন করে বা 200-400 বছর আগে নতুন করে হয়েছে সেটি বলা যাবে না। সেগুলো শুরু এবং সেগুলোর মূল উপাত্ত, মূল উৎস কিন্তু সেই ওহীর যুগের মধ্যেই নিহিত রয়েছে। অতএব এটা নতুন কোনো বিষয় নয়। আমরা সরাসরি টেক্সটগুলো যেগুলো কোরআনের মধ্যে পাই বা হাদিসের মধ্যে পাই, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই সরাসরি সেগুলো এই উম্মাহ পেয়েছে। সাহাবায়ে কেরাম সেগুলো তারা আমল করেছেন, সেগুলো তারা মেনে নিয়েছেন, সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করেছেন। পরবর্তীতে ইসলামী আইনের নীতিমালা, এই যে শিরোনামে একটা শাস্ত্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে তার আস্তে আস্তে ক্রমবিকাশের মাধ্যমে। উলামায়ে কেরাম কখনোই এই কায়দা বা নীতিগুলো থেকে বিচ্ছিন্ন ছিলেন না। শরিয়ার বিভিন্ন হুকুম আহকাম যখন তাদের জানা ছিল, শরিয়ার বিভিন্ন নীতি, মূল্যবোধ, আদাব, আখলাক, এসব কিছুই তাদের জানা ছিল। ফলে কোনো যুগই এগুলো থেকে বিচ্ছিন্ন ছিল না। কিন্তু জ্ঞানের যে শাস্ত্রগুলো আজকের একটা আলাদা আলাদা বইতে চলে এসছে, অত্যন্ত সুন্দরভাবে সংকলিত হয়েছে, এগুলো ধীরে ধীরে হয়েছে। অতএব ইসলামী আইনের নীতিমালাটাও সংকলনের সে ধারাবাহিকতা কিভাবে হয়েছে সেটা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব। সর্বপ্রথম ইমাম আল কারখি তার উসুল আল কারখির গ্রন্থের মধ্যে যে উসুলগুলো লিখেছেন, মূলত এগুলোর অধিকাংশ ছিল ইসলামী আইনের নীতিরই একটা সংস্করণ। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরও সংস্কার করা হয় এবং আরও সুন্দর সুন্দর টেক্সট এগুলোর জন্য নিরূপণ করা হয়। মূল বক্তব্য কিন্তু একই থেকেছে। পরবর্তীতে আমরা দেখি যে আবু তাহের আদ-দাব্বাস, যিনি ইমাম কারখিরই প্রায় সমকালীন সময় ছিলেন, কেউ কেউ মনে করেন যে তিনিও এগুলো সুন্দর একটা সংকলন করেছিলেন। এটা হচ্ছে হিজরি 4th শতকে। ইমাম কারখি তিনি মারা যান 340 হিজরি সালে। তো এরপরে পরবর্তী সময়ে, অর্থাৎ অন্য যারা কাজ করেছেন সেগুলো হয়তো স্বল্প মাত্রার ছিল, এই জন্য সেগুলো এভাবে লিপিবদ্ধ হয়নি। কিন্তু একটা বই আকারে এক্ষেত্রে যিনি 5ম হিজরি শতকে কাজ করেছেন, তিনি হচ্ছেন আবু যায়েদ আদ-দাব্বুসি। আবু যায়েদ আদ-দাব্বুসি 430 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন এবং তার এই ইসলামী আইনের নীতিমালার সাথে সম্পর্কিত এই বইটির নাম হচ্ছে তাসিসুন নাযর, তাসিস আন-নাযর। এভাবে আমরা দেখি যে হিজরি 6ষ্ঠ শতকে আস-সামারকান্দি তিনিও একটি ইদাহুল কাওয়ায়েদ নামে একটি
বই রচনা করেন এবং পাশাপাশি আরও অনেক প্রচেষ্টা অব্যাহত থাকে। সপ্তম হিজরি সালে আমরা দেখি যে কাওয়ায়েদে ফিকহিয়া তথা ইসলামী আইনের নীতিমালাগুলো সংকলনের কাজ অনেক দূর এগিয়ে যায়। যদিও আমরা বলবো না যে সেটা খুব পরিপূর্ণ একটা স্তরে পৌঁছে গেছে, কিন্তু এই স্তরের মধ্যে আমরা দেখি যে বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে, যেমন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল জাজরমি তিনি কাওয়ায়েদ ফি ফুরু শাফিইয়্যাহ তিনি রচনা করেন, এবং ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম তার বিখ্যাত একটি গ্রন্থ কাওয়ায়েদুল আহকাম ফি মাসালিহিল আনাম, এই গ্রন্থটি তিনি রচনা করেন। এছাড়াও এর পাশাপাশি আরও কয়েকটা গ্রন্থ যুগে এসেছে, যেমন আল মুযহাব ফি কাওয়ায়েদুল মাযহাব ইত্যাদি। এই গ্রন্থগুলো আসার কারণে দেখা গেল যে এই শাস্ত্রের প্রভূত সুন্দর উন্নতি সাধিত হয়েছে, এবং পরবর্তী অষ্টম হিজরি শতক ছিল মূলত এই কাওয়ায়েদের বা ইসলামিক এই নীতিমালাগুলো সুন্দরভাবে সংকলিত হওয়ার যুগ। এই যুগে আরও অনেকগুলো বই রচিত হয়েছে, যেগুলো আজকে আমাদের ইসলামী আইনের নীতিমালার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেমন আল আশবাহ নাযায়ের, ইবনুল ওয়াকিল এবং আরও অনেকগুলো গ্রন্থ এই যুগের মধ্যে এসছে। আমি সেগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, এর মধ্যে আরও রয়েছে কিতাবুল কাওয়ায়েদ লিল মাক্কারি এবং আল মাজমু আল মুযহাব ফি যাবত কাওয়ায়েদ আল মাযহাব ইমাম আল আলাইয়া শাফিঈ, আল আশবাহ ওয়ান নাযায়ের তাজউদ্দিন ইবনে সুবকি, আল আশবাহ ওয়ান নাযায়ের ইমাম আসনবী, এবং আল মানথুর ফিল কাওয়ায়েদ ইমাম বদরুদ্দিন আজ-জারকাশি। এভাবে এগুলো খুবই বিখ্যাত গ্রন্থ এবং খুবই প্রামাণ্য গ্রন্থ ইসলামী আইনের নীতিমালার ক্ষেত্রে। আর আমরা যদি দেখি যে দশম হিজরি সালেও আরও ব্যাপক কাজ হয়েছে, তার মধ্যে যেমন ইমাম সৈয়দির আল আশবাহ নাযায়ের এবং ইবনু নুজাইর আল আশবাহ আন নাযায়ের, এই গ্রন্থগুলোর মাধ্যমে এবং এর আগে পরে আরও বেশ কিছু গ্রন্থ লেখা হয়েছে। পরবর্তীতে আমরা দেখি যে ইসলামী আইনের এই নীতিমালার মধ্যে মাজাল্লাতুল আহকাম আল আদলিয়া, যেটা ত্রয়োদশ হিজরি শতকের মধ্যে লেখা হয়েছে, সেই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 99টা এখানে নীতিমালা আছে, যেটা ওসমানীয় খেলাফত কালে এই বইটা রচিত হয়েছে এবং সেটা একটা প্রামাণ্য গ্রন্থ। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের আরও অনেক বলার ছিল, আমরা আজকে পর্বের শেষ প্রান্তে চলে আসার কারণে আর শেয়ার করতে পারছি না। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে এই বিষয়ে আরও কথা বলবো। আপনারা আশা করছি আমাদের সেই পর্ব দেখবেন। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।